আমার ছন্দ পারিজাত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি দ্বিবর্ণ চার বর্ণের মিশ্রণের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। প্রথমে বলটি মুখে বলবো, তারপর তালি খালি দিয়ে দেখাবো, এরপর বাজিয়ে দেখাবো। সবাই সবার সামনে নোট খাতা নিয়ে বসো। আমি বলটি বলবো, লিখে নিবে খাতায়। প্রথমে বলটি বলছি, তোমরা লিখে নাও। धागी तेरे केटे तुम ना तेरे केटे ताको तेरे केटे दीना तेरे केटे। আবার বলছি, दागी तेरे केटे तुम ना तेरे केटे ताको तेरे केटे दीना तेरे केटे। আশা করি লিখতে পেরেছো সবাই। এবার আমি বলছি, খালি খালি দিয়ে দেখাবো, সমান লয় দ্বিগুণ লয়, এরপর বাজিয়ে দেখাবো। দেখো সবাই, দাঘি তেরে কেটে তুন্না তেরে কেটে তাক তেরে কেটে দিনা তেরে কেটে। আবার धागी तेरे केटे तुन्ना तेरे केटे थाको तेरे केटे दीना तेरे केटे। এবার দ্বিগুণ লয় বলছি, धागी तेरे केटे तुन्ना तेरे केटे थाको तेरे केटे दीना तेरे केटे। धागी तेरे केटे तुन्ना तेरे केटे थाको तेरे केटे दीना तेरे केटे धा। আশা করি বুঝতে পেরেছো। সমান লয় দ্বিগুণ লয় এভাবে তালি তালি দিয়ে প্রথমে প্র্যাকটিস করবে, এরপরে তবলা বলটি নিজের মতো করে সুন্দর করে বাজাবে। আবার আমি বলটি দেখাচ্ছি কিভাবে বাজাবে। সবাই পূর্বের ক্লাসে দাগি তেরে কেটে কিভাবে বাজাতে হয় সেটাও জানো, দিনা কিভাবে বাজাতে হয় সেটাও জানো। আমি পুনরায় এগুলো আবার উপস্থাপন করব, সবাই ভালো করে লক্ষ্য করো। দেখো, ধা, প্রথমে ধা অর্থাৎ অনামিকা কনিষ্ঠা দুই আঙ্গুল চাউনির উপর যুক্ত থেকে মধ্যম আঙ্গুলটা উপরে থাকবে, তর্জনী দিয়ে কানিতে, তার সাথে বায়ার চার আঙ্গুল মিলে একসাথে যুক্ত হয়ে বাজলে সেটা হবে যে ধা। এগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং আজকেও পুনরায় আলোচনা করছি, সবাই ভালো করে লক্ষ্য করো। আবার দেখো, ধা 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 একসাথে যুক্ত হয়ে বায়া সহ যুক্ত হইলে ধা। আবার দেখো, মধ্য আঙ্গুলটা উপরে থাকবে কানিতে, তর্জনী দিয়ে তার সাথে মায়া যুক্ত হয়ে ধা ধা। গি, গিটা কিভাবে পড়ে দেখো, বাম হাতের তর্জনী দিয়ে গি, ধা গি তে রে তে। তেরে কেটে তো সবাই পারো, তিন আঙ্গুলের তে রে দিয়ে গাবে। আবার মায়ার পুরো আঙ্গুলগুলো চাউনির সাথে মিশিয়ে বাজালে কে কে। আবার তিন আঙ্গুল যেটা দিয়ে তে বাজিয়েছি সেটা দিয়ে আবার টে 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 টে। এরপরে তুন্না তুন্না তুন্না, অর্থাৎ আমরা তর্জনী দিয়ে গাবে ছোট্ট করে একটা আঘাত করলে সেটা হবে তুম। আবার যেটা দিয়ে না তা বাজাতাম সেটা দিয়ে না বাজবে, তুমের সাথে 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 না বাজালে তুম না তুম না। আবার দেখো, धागी तेरे केटे तुम ना तेरे थाको 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 तेरे केटे दीना। দিনার একটা হচ্ছে ধি আর একটা হচ্ছে দি। দিটা হবে যে অর্থাৎ গাবের মাঝখানে তর্জনী দিয়ে আর বায়ার তিন আঙ্গুল দিয়ে চাউনিতে একসাথে আঘাত করলে ধি ধি না। আর যখন ছোট ছোট করে একটু আঘাত হবে জাস্ট শুধু পায়ার তর্জনী দিয়ে আর ডান হাতের তা একসাথে মিলিত হয়ে
ধি। ডান হাতের গাবে তর্জনী দিয়ে একটু ছোট্ট আঘাত হলে বায়ার সাথে সেটা হবে ধি ধি না। অর্থাৎ ডান হাতের তর্জনী গাবে, বাম হাতের তর্জনী চাউনিতে চাউনিতে একসাথে যুক্ত হয়ে বাজবে। দেখো ধি না, ধি না, ধি না আর ধি না। বুঝতে পেরেছো? একটা হচ্ছে ধ আর একটা হচ্ছে দ। তাহলে দ হবে যে শুধুমাত্র গাবের তর্জনীতে ছোট্ট আঘাত, আর বায়ার তর্জনী দিয়ে ছাউনিতে একটা ছোট্ট আঘাত, ধি ধি। আর ধি যখন বাজাবো তখন ধি, এই তিন আঙ্গুল দিয়ে একসাথে যুক্ত হয়ে গাবের তর্জনীতে আঘাত করলে সেটা ধি না, ধি না, ধি না। এবার আমি বলটা পুনরায় বাজাচ্ছি, সমানলে বাজাবো, দ্বিগুণে বাজাবো, আবার সমানলে আসবো। দেখো ধা ধি তে রে তে তে তুম না তে রে তে তে তা ধি তে রে তে তে ধি না তে রে। বুঝতে পেরেছি সমানলেটা কিভাবে হবে? আবার ধা ঘি তে রে তে তে তুম না তে রে তে তে তা তে রে তে তে ধি না তে রে। আবার সমানলে বাজাবো, দ্বিগুণে বাজাবো, আবার সমানলে আসবো। ধা ধি তে রে তে তে তুম না তে রে তে তে তা তে রে তে তে ধি না তে রে তে তে। বুঝতে পেরেছো? দ্বিগুণে বাজে সমানলে আসতে হবে। এবার চৌগুণে বাজাই। বুঝতে পেরেছ বন্ধুরা? তাহলে আমরা বলটা প্রথমে খালি খালি দিয়ে প্র্যাকটিস করব, এরপরে তবলা সমানলে বাজাবো, সমানলে থেকে দ্বিগুণে বাজাবো। যারা যারা বিগিনার্স আছো তারা যদি চৌগুণে বাজাতে না পারো তাহলে সমানলে বাজিয়ে দ্বিগুণ